আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? একটা লম্বা বিরতি। লম্বা বিরতি বলতে হবে। আসলে নানাবিধ চাপের কারণে কাজের প্রেশার মানে বাহ্যিক কিছু কাজের প্রেশার, অন্যান্য কিছু কাজের প্রেশারের কারণে আপনাদের সামনে আসতে পারিনি। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আবার নিয়মিত আপনাদের সামনে আসার চেষ্টা থাকবে অবিরত। যাই হোক, সরাসরি কনটেন্টে ফিরে আসি। আজকের কনটেন্টে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাকিব খানের দেখা পাওয়া গেল। যদিও বিষয়টা একটু পুরনো হয়ে গেছে। আপনারা সবাই দেখে ফেলেছেন শাকিব খানকে অনেকদিন পরে, বাংলাদেশে আসার পরে শাকিব খানের লুক, শাকিব খানের অ্যাপিয়ারেন্স আপনারা দেখে ফেলেছেন এবং শাকিব খানের সেই অ্যাপিয়ারেন্স, লুক, সোলজার সিনেমার শুটিং, তার ছেলে জয়ের বার্থডে উদযাপন, এই সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলাপ হবে। চলেন আলাপে চলে যাই। দেখেন, দীর্ঘদিন ধরে একটা আলাপ হচ্ছিল যে সোলজার সিনেমাটা কবে শুরু হবে। সোলজার সিনেমাটার শুটিংটা নিয়ে একটা কেমন যেন একটা রহস্য চারিদিকে, মানে রহস্যের একটা জাল দেখতে পাচ্ছিলাম। কেউ সঠিক করে বলতে পারছিল না যে কবে শুটিং শুরু হবে। সবাই বলছিল এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, কেউ বলছিল সেপ্টেম্বরের মাঝামাঝি, কেউ বলছিল সেপ্টেম্বরের শেষে। এখন জানা গেল যে অক্টোবরের 5 তারিখ থেকে সোলজারের শুটিং শুরু হতে যাচ্ছে। তো যে কারণে সোলজারের শুটিংটা আসলে ডিলে হয়েছে, তার বেসিক যে কারণ সেটি হচ্ছে শাকিব খানের বাহ্যিক আকার আকৃতি। মানে একটা লম্বা সময় শাকিব খান আমেরিকাতে থেকে বুবলির সঙ্গে ঘোরাফেরা করে একটু মুটিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে শাকিব খানকে একটু ওয়েট কমাতে হয়েছে, তার লুকে একটু চেঞ্জ আনতে হয়েছে। এখন যেই লুকটাতে শাকিব খানকে দেখা যাচ্ছে বা যাচ্ছে, এটাই যে প্রিন্সের লুক হবে বা সোলজারের লুক হবে এমন কিছু এখনো বলা যাচ্ছে না। লম্বা একটা দাড়ি, মানে দাড়িটা শাকিব খান মোটামুটি বড় করেছে, লম্বা না একটু বড় করেছে, চুলের সঙ্গে সামঞ্জস্য রেখে দাড়িটা রেখেছে। কিন্তু আপনারা জানেন যে সোলজার বা আর্মির কোনো ক্যারেক্টার করতে গেলে বা রিটায়ার্ড কোনো আর্মি অফিসারের ক্যারেক্টার করতে গেলে বা আর্মি কোনো অফিসার মানে কোনো ডিফেন্সের কোনো ক্যারেক্টার করতে গেলে ক্লিন শেভ খুব একটা ম্যান্ডেটরি সাবজেক্ট, ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়ায়। আমরা খুব একটা দাড়ি সহ কোনো অফিসার বা সোলজার বা ডিফেন্সের কোনো সদস্যকে এভাবে আমরা দেখে অভ্যস্ত নই। হতে পারে যে শাকিব খান ছোট ছোট দাড়ি রেখে, চাপ দাড়ি রেখে সোলজারের সিনেমায় একটা নতুন ক্যারেক্টার নিয়ে আসবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সেটা সে করবে না। এটা কোনো অ্যামেচার ক্যারেক্টার না, এটা কোনো সিভিলিয়ান ক্যারেক্টার না, এটা একটা এক্স আর্মি অফিসারের ক্যারেক্টার। তো তার চলনে, তার ফিজিকে, তার শরীরে, তার চেহারায়, তার চলাফেরায়, তার পোশাকে আশাকে সবকিছুতে একটা ডিফেন্সের প্রভাব থাকবে। তাকে দেখেই মনে হবে যে এই লোকটা আগে ডিফেন্সে কাজ করতো, আগে কোনো ফোর্সে কাজ করতো। আপনারা আপনাদের আশেপাশে যদি কখনো কোনো রিটায়ার্ড আর্মি অফিসার দেখেন বা কোনো রিটায়ার্ড পুলিশ অফিসার দেখেন বা কোনো রিটায়ার্ড বিমান বাহিনীর অফিসার দেখেন, তাদের দেখবেন যে তারা একটা খুবই মানে নির্দিষ্ট একটা ডিসিপ্লিনারির মধ্যে আছে থাকে। তার প্রতিদিন উঠে, আমার ফ্যামিলিতে একজন আর্মি পার্সন ছিলেন, আমি দেখেছি তারা প্রতিদিন ঘুম থেকে উঠে যেই কাজটি করে, আগে এসে শেভ করবে, একেবারে ক্লিন শেভ। আচ্ছা, শেভের কথা বলাতে আমার মনে পড়লো যে আমিও দাড়িটা একটু ছোট করে ফেলেছি, একেবারে মোটামুটি 2.1 এ রেখেছি। লম্বা দাড়িতে আসলে সবাই খুব পছন্দ করছিলেন, কিন্তু জানি না হুট করে কি মনে হলো, দাড়িটা ছোট করে ফেললাম। কেমন লাগছে এই লুক একটু জানাবেন। তো ডিফেন্সের কোনো ব্যক্তি যদি রিটায়ারমেন্টেও যায়, তারপরেও সে সেই ডিফেন্সের যে একটা দীর্ঘদিনের অভ্যেস থাকে, সেই অভ্যেস থেকে সে বের হইতে পারে না।
সেই জায়গা থেকে শাকিব খানের যে লুকটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই লুকে হয়তো আমরা সোলজারে তাকে দেখতে পাবো না। অর্থাৎ ৫ তারিখের আগে বা ৪ তারিখ বা ৩ তারিখে শাকিব খান তার লুক একেবারেই চেঞ্জ করে ফেলবেন। এটা হতে পারে শাকিব খানের আ সোলজার সিনেমায় আবির্ভাব করার জন্যে এটা একটা ভালো পদক্ষেপ, একটা ভালো পলিসি যে সে একটা লুকে আসছে। সে দাড়িটা বড় করে, চুলটা বড় করে একটা লুকে আ অনেকদিন পরে দেখা দিল। সবাই সেই লুকটা দেখলো। দেখে শাকিব খান সম্পর্কে একটা ভালো ইমেজ তৈরি হলো। একটা ইমেজ তৈরি হলো। যে ইমেজটা সোলজার সিনেমা দেখতে গিয়ে তারা একটা ধাক্কা খাবে। যে আরে তারা দেখছে কি আর এখন সে কি? তো সেই জায়গা থেকে শাকিব খানের এটা একটা প্লাস হবে যে সোলজার যখন শুটে যাবে সে তখন তার লুকটা চেঞ্জ করাতে সে একটা ভালো একটা একটা ইয়ে পাবে, সহায়ক পাবে। বলা বাহুল্য যে সোলজার সিনেমায় বরাবরের মতো তুফানের না বরবাদের সান ফারজানার সান থাকছে। ফারজানার সান তাণ্ডবেও ছিল। শাকিব খানের লুক চেঞ্জে ফারজানা সানের একটা বিশাল ভূমিকা থাকে। সেই ফারজানা সানকে আমরা পাবো সোলজার সিনেমাতেও। সো অবভিয়াসলি একটা জায়গায় কেমন যেন একটা আস্থা তৈরি হয়ে গেছে যে অবশ্যই সোলজার সিনেমায় শাকিব খানের যে লুকটা আমরা দেখতে পাবো সেটা আমাদের সবার ভালো লাগবে। আরো একটা বিষয় এই সিনেমা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি যে সোলজার সিনেমায় মাহফুজ আহমেদ কাজ করতে চলেছেন। এখন মাহফুজ আহমেদ নিশ্চয়ই এই সিনেমায় তিনি হিরো ক্যারেক্টার করবেন না। অবশ্যই মাহফুজ আহমেদের মতো একটা ফিগার যখন এই সিনেমায় কাজ করবেন, অবভিয়াসলি তিনি এখানে একটা ভিলেন বা খল চরিত্র, বড় কোনো চরিত্র তিনি কাজ করবেন এই টাইপের। তাহলে মাহফুজ আহমেদ এবং শাকিব খানকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে এই সিনেমায় হয়তো দেখতে পারি, দেখতে চলেছি। এবং এবিএম সুমনকেও এই সিনেমায় দেখতে পাবো শোনা যাচ্ছে। তবে এবিএম সুমনের যে ক্যারেক্টারটা যতটুকু শুনেছি এটি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হতে পারে, খুব বড় কোনো ক্যারেক্টার এটি হবে না। যদিও এবিএম সুমন দীর্ঘদিন ধরে ট্রাই করে যাচ্ছে, ভালো সিনেমাও তিনি হাতে পেয়েছেন, সামহাউ সে ওয়ার্ক করছে না সিনেমাগুলোতে। মাসুদ রানা যেটি তিনি ওয়ার্ল্ড ওয়াইড করলেন, হলিউডের যে মাসুদ রানাটা এভারনাইট করলেন, সেটি এত বড় বাজেটের একটি সিনেমা, ওয়ার্ল্ড ওয়াইড এত একটা অ্যাপ্রিসিয়েশন, তারপরেও কেন যেন এবিএম সুমনের বাংলা সিনেমায় খুব বেশি একটা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি না। তবে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে হয়তো এবিএম সুমনের এই বিষয়টা চেঞ্জ আসতে পারে। তার সিনেমায় সংখ্যায় পরিবর্তন আসতে পারে। তার হাতে অনেক সিনেমা, অনেক কাজ চলে আসতে পারে। যদিও সে খুব চুজি, সে বেছে বেছে সিনেমা করে। সোলজার সিনেমায় আপনারা অলরেডি জানেন যে তানজিন তিশাকে এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে বা দেখা যাবে। সেই সঙ্গে থাকছে আরো একজন নায়িকা ঐশী এবং এবং থাকছে অপি করিম। আমার খুবই 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 পছন্দের একজন, এই মুহূর্তে নায়িকা বলবো কি, নায়িকাই বলি, আমাদের সময় সে নায়িকাই ছিল। অপি করিম আমার পছন্দের একজন অভিনেত্রী। সম্ভবত অপি করিম মাহফুজ আহমেদের সঙ্গে পেয়ার হতে চলেছে সোলজার সিনেমা, অথবা ক্যারেক্টার গুলো এরকমই হয়, দেখা যাবে যে শাকিব খানের বোনের ক্যারেক্টারটা অপি করিম করছে, এরকমও হতে পারে। যাই হোক না কেন, অপি করিমের ইনভলভমেন্ট সোলজার সিনেমাটাকে অনেকটা এনরিচ করবে, দর্শকদের ভালো লাগবে অপি করিমের পার্টটা, ক্যারেক্টারটা। সেই সঙ্গে এই সিনেমার যে একটা অ্যাকশন ঘরানার সিনেমা হবে, এইটা মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে। আর যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে শাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনে কেক কাটতে তার বাসায় চলে গিয়েছিলেন। একসঙ্গে তাদের অনেকগুলো ছবি দেখা গেছে, বাবা মা সঙ্গে শাকিব খান, তার ছেলে জয়, সঙ্গে অপু বিশ্বাস, সঙ্গে একটা গিফট
জয়ের জন্য একটা গিফট সম্ভবত আমেরিকা থেকে এনেছে কিনা আমি জানি না। ছবিতে যে ছবিগুলো প্রকাশ্যে এসেছে সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে একটা গিফট আছে, গেমস বোধহয়, গেমস কি এটা, হোয়াটএভার। বাবা হয়তো ছেলের জন্য একটা গিফট নিয়ে এসেছেন। চমৎকার একটা পরিবেশে শাকিব খান একটা পারিবারিক মুহূর্তের মধ্য দিয়ে ছেলের জন্মদিন পালন করলেন, কেক কাটলেন। এই জিনিসটা খুবই সুন্দর, খুবই চমৎকার, খুব ভালো লেগেছে মানুষের কাছে। সবাই এটিকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। শাকিব খান তার ছোট ছেলেকে যেভাবে সময় দিচ্ছেন, তার বড় ছেলেকেও সেভাবে সময় দিচ্ছেন। শাকিব খানের সঙ্গে বুবলিকে যেভাবে দেখা যাচ্ছে শাকিব খানের সেই ছবিগুলোর মধ্যে, হয়তো অপু বিশ্বাসকে ঠিক সেইভাবে না দেখা গেলেও একই ফ্রেমে অপু বিশ্বাসকেও দেখা যাচ্ছে। এই যে শাকিব খান দুটি সংসার যেভাবে মেইনটেইন করছেন, বা দুটি ওয়াইফ, সাবেক স্ত্রী, দুজন সাবেক স্ত্রীকে তিনি যেভাবে মেইনটেইন করছেন, এই বিষয়টা আহ, খুবই খুবই অ্যাপ্রিসিয়েটেবল। কারণ কিছুদিন আগেও, কয়েকদিন আগেও এই দুই নায়িকা যেভাবে একজন আরেকজনের প্রতি যে বিদ্বেষ আহ, উগরে দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই বিদ্বেষ উগরে দেওয়াটা বন্ধ হয়ে গেছে। এই এই বিষয়টা খুব দরকার ছিল। কারণ তারা যত কাদা ছুটোছুটি করবে, প্রত্যেকটা কাদার প্রত্যেকটা কাদা ছোড়ার পরে ওই কাদার ছিটা কিন্তু গিয়ে শাকিব খানের গায়ে গিয়েই পড়বে। সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি অপু বিশ্বাস এবং বুবলিকে। তারা সময় মনোযোগী হয়েছে তাদের সন্তানদের প্রতি, তারা মনোযোগী হয়েছে শাকিব খানের প্রতি, এবং তাদের যে নিজেদেরকে সংযত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয় এবং প্রশংসা করার মতোই। জয় এবং বীরের সুন্দর ভবিষ্যৎ কামনা করি, এবং সোলজার সিনেমার শুটিংটা যেন অক্টোবরের 5 তারিখ থেকে খুব সুন্দরভাবে শুরু হয়। কারণ অক্টোবর সিনেমাটা শুটিং করে ডিসেম্বরে, অক্টোবরের পরে নভেম্বরে একটা মাস, তারপর ডিসেম্বরে সিনেমাটা রিলিজ দেয়া খুব টাফ একটা জব। এবং এই সিনেমার হাইপটা এখনো কিন্তু উঠে নাই। অন্যান্য সময় বরবাদের যে হাইপ উঠেছিল, বা তাণ্ডবের যে হাইপ উঠেছিল, বা ইভেন দরদ সিনেমার যে হাইপ উঠেছিল, সেই লেভেলের হাইপ কিন্তু সোলজার এখনো তুলতে পারে নাই। একটা সিনেমা শুধু তৈরি করলেই হয় না, সিনেমাটার হাইপ তুলতে হয়, সিনেমাটা মানুষের কাছে পৌঁছাইতে হয়। এখন তো শুধু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছালে হবে না, এখন ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে সিনেমা পৌঁছে নিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে সিনেমার হাইপটা ওঠানো অনেক ইম্পর্টেন্ট। অনেক সেই ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালাইতে হবে, অনেক প্রচারণা চালাইতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। সেই বিষয়টা নিশ্চয়ই তাদের পরিচালক বা প্রযোজক টিমের একটা প্ল্যানিং আছে। যাই হোক, তারা তাদের প্ল্যানিং নিয়ে এগিয়ে যাক, আর আমরা তো আছি সিনেমা নিয়ে কথা বলবার জন্যে। আশা করছি একটা সুন্দর অ্যাকশন সিনেমা উপহার দিবে শাকিব খান সোলজার সিনেমার মধ্য দিয়ে।